বিভ্রান্ত ও বিপদগামী যুবকদের উদ্দেশ্যে নসিহতপত্র। হে যুবক ভাই, তোমাকে ডেকে বলছি, একটু থামো, একটু চিন্তা করো। এই দুনিয়ার জীবনে তুমি কোথায় যাচ্ছ, কিসের পেছনে ছুটে চলেছ? যে পথ তুমি বেছে নিয়েছো তা কি সত্যিই তোমার সফলতার দিকে নিয়ে যাচ্ছে, নাকি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তোমায়? মনে রেখো, মৃত্যু তোমাকে অবশ্যই পাকড়াও করবে, তুমি যেখানেই থাকো না কেন। তুমি যদি আকাশের উচ্চতায় উঠে যাও কিংবা মাটির গভীরে লুকিয়ে পড়ো, তবুও মৃত্যু তোমাকে খুঁজে নেবে। আর যখন মৃত্যু এসে যাবে, তখন তুমি সেই জিনিসেরই মুখোমুখি হবে যা থেকে তুমি এতদিন পলায়ন করতে চাইছিলে এবং পালিয়ে বেড়াচ্ছিলে। হে যুবক, আজ তুমি স্বাধীন মনে করছো নিজেকে, তাই যা ইচ্ছে তাই করছো। কিন্তু জানো কি, প্রতিটি কাজ লেখা হচ্ছে, প্রতিটি দৃষ্টি, প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ, সব কিছুরই হিসাব দিতে হবে। জাহান্নামের ভয়াবহতা কল্পনার বাইরে, যা তুমি কল্পনাই করতে পারোনি। একটি মাত্র আগুনের স্পর্শেই এমন অবস্থা হবে যে একজন মানুষ পৃথিবীর সমস্ত সুখ ভুলে যাবে, সমস্ত আনন্দ ভুলে যাবে, সব কিছু সে ভুলে যাবে। তাহলে চিন্তা করো, যে আগুনের মধ্যে মানুষকে চিরকাল থাকতে হবে, তার কষ্ট কতটা ভয়াবহ হবে। তুমি কি সেই আগুনের সহ্য করতে পারবে, সেই আগুনের লেলিহান? হে যুবক ভাই, আজ তুমি গুনাহে ডুবে আছো, কিন্তু দরজা এখনো বন্ধ হয়ে যায়নি, তাওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহ তোমাকে ডাকছেন ফিরে আসার জন্য, সোজা পথে চলার জন্য। তুমি যদি সত্যিই বুদ্ধিমান হও, তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ ত্যাগ করে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নাও। নামাজকে আঁকড়ে ধরো, হারাম থেকে নিজেকে বাঁচাও, ভালো মানুষের সঙ্গে গ্রহণ করো। মনে রেখো, আজ তুমি যে পথ বেছে নেবে, কাল তুমি সেই পথেরই গন্তব্যের পথিক হবে। শেষে বলি, ফিরে এসো, একদিন সময় আছে, একদিন না, যতদিন সময় আছে, কারণ যখন মৃত্যু এসে যাবে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। মনে রেখো, মৃত্যু একদিন আসবেই, আর এটা এমন চরম বাস্তবতা যা থেকে তুমি পলায়ন করতে চাইছিলে, সেই মৃত্যু থেকে। আর সেই মৃত্যু একদিন চলে আসবে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন, মানুষে বলে আজ অমুক মারা গেছে, আজ অমুক মারা গেছে, কিন্তু এমন একটা দিন চলে আসবে যেদিন বলা হবে, হাই, আজ উমার মারা গেছে। তো হে যুবক ভাই, তুমি আর কতদিন নিজেকে গাফেল করে ফেলে রাখবে সেই অসার মরুতক্ত পাপের পথে? ফিরে এসো। أذنبت يا ربي وعادتني ذنوبي